পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছে আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। 2 চোরকে মারধরের অভিযোগ উঠল হাবড়ার নকপুলে। বাংলাদেশি সন্দেহে ধৃত 4। অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার নিউ টাউনে। আগ্নেয় অস্ত্র সহ 5 জনকে আটক করল বসিরহাট থানার পুলিশ। ইস্টবেঙ্গল ও বনগাঁ পৌর একাদশের প্রদর্শনী ম্যাচ। খুঁটি পূজার মাধ্যমে হয়ে গেল ঝুট বলে কাওয়াঘাটে ফিল্ম প্রমোশন। হাবড়া নকপুলের কাছে 2 চোরকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার হাবড়া নকপুলের কাছে চুরি করতে এসে 2 জনকে ধরে ফেলে এলাকারই কয়েকজন যুবক। তাদের কাছ থেকে বেশ খানিকটা চোরাই মাল উদ্ধার করে এলাকাবাসী। তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করে মিলন মিত্র নামে এক যুবক। মিলন এলাকারই বাসিন্দা বলে পরিচিত। এরপরে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। বুধবার সকালে ধৃত 2 চোর ও মিলনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনার পর হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি এলাকার অধিবাসী বৃন্দকে ফের একবার সতর্ক করলেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেন। হাবড়া থানার পক্ষ থেকে আমি হাবড়াবাসীর উদ্দেশ্যে একটি আবেদন জানাবো যে আপনারা দয়া করে আইন নিজের হাতে নেবেন না, এবং এই মর্মে আমরা প্রত্যেকটি পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে, পঞ্চায়েত সমিতি অফিসে আমরা ফ্লেক্স করে টাঙিয়ে রেখেছি আপনাদের সচেতনতার জন্য। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়ছে। গতকাল নকপুলে 2টি যুবককে, যারা চুরি করে ধরা পড়েছিল, তাদেরকে মারধর করা হয়। মিলন মিত্র বলে একজন ভদ্রলোক, তিনি এদের মারধর করেন। আমরা মিলন মিত্রর কমপ্লেনে চুরি কেস একটা যেমন রেকর্ড করেছি 2টি চোরের বিরুদ্ধে, তেমনি চোরের অভিযোগেও কিন্তু তাকে যারা মারধর করলো তার বিরুদ্ধে একটি আইনি মামলা শুরু করা হয়েছে। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আইন নিজের হাতে নেবেন না, আপনারা পুলিশের সাহায্য নিন। কোনো রকম এলাকাতে গণপিটুনি ঘটনা ঘটতে দেখলে অথবা কাউকে আইন নিজের হাতে নিতে দেখলে আপনারা দয়া করে থানায় ইনফর্ম করুন। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। সীমান্ত লাগোয়া অঞ্চলে বেড়েই চলেছে ধরপাকড়। বুধবার সকালে 4 বাংলাদেশিকে আটক করল বসিরহাট ও হাবড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মচলন্দপুর রেল স্টেশনের কাছ থেকে 1 জনকে আটক করে হাবড়া থানার পুলিশ। ধৃত ইব্রাহিম তালুকদার বাংলাদেশের বরুণগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে যথার্থ মামলা দায়ের করে পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। গতকাল সন্ধ্যায় আমরা সোর্স ইনফরমেশন মোতাবেক একটা রেড করি মচলন্দপুর রেল স্টেশনের কাছে, এবং সেখানে ইব্রাহিম তালুকদার বলে একজন অ্যারেস্ট করা হয়, একজনকে, যার বয়স বছর 20। তদন্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে একটি 14 ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু হয়েছে। যেটা প্রিলিমিনারি আমরা পাচ্ছি, তার বাড়ি মোড়ুলগঞ্জে। ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাট, বাংলাদেশি। তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা করে তাকে আজকে আদালতে তোলা হচ্ছে। অন্যদিকে বসিরহাটের কাছ থেকে 3 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। ধৃত 3 জনই মহিলা। তাদেরকে বুধবার বসিরহাট আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল ও পরিমলের রিপোর্ট, বসিরহাট ও হাবড়া। অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নিউ টাউনে। বুধবার সকালে রাস্তার পাশের ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা। ফের নিউ টাউনের রাস্তায় উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ। রাস্তার ধারে একটি ঝোপ থেকে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ফের পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা অন্য কোথাও খুন করে নিউ টাউনের রাস্তায় মৃতদেহটি ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। কেউ অন্য জায়গাতে মেরে এখানে ফেলে দিয়ে গেছে। শাখা সেতুর সবই আছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় নিউ টাউন থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, নিউ টাউন। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল
সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। मेरा गीत अमर कर दो। গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্য দেশ, রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। बन जाओ मीत मेरे। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা এরিনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিজ, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার, ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে 5 জনকে আটক করল বসিরহাট থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হলো রিভলভার সহ ভোজালি ও কার্তুজ। বসিরহাটের নগরকচুয়া এলাকায় আজ ভোর রাতে অভিযান চালিয়ে 5 জনকে অস্ত্রসহ গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। পুলিশের অনুমান এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই 5 দুষ্কৃতী। তাদের কাছ থেকে 2টি লোডেড রিভলভার সহ 3টি ভোজালি উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুরবী নিউজের জন্য পরিমলের রিপোর্ট, বসিরহাট। মঙ্গলবার বনগাঁ পৌরসভার উদ্যোগে এক ফুটবল ম্যাচ প্রদর্শনীর আয়োজন করা হয় বনগাঁ স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল ও বনগাঁর পৌর একাদশ ম্যাচে সাক্ষী ছিলাম আমরাও। বনগাঁ পৌরসভার উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবারও মঙ্গলবার এক ফুটবল প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল বনগাঁ স্টেডিয়ামে। মঙ্গলবার বিকেলে এখানে মুখোমুখি হয় বনগাঁ পৌর একাদশ ও ইস্টবেঙ্গল। এলাকার ফুটবল প্রেমী ছেলেদের মান উন্নয়ন করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য হিসেবে জানালেন বনগাঁর পৌরপিতা শঙ্কর আড্ডো। আরও চাই যে এইরকম এক্সিবিশন ম্যাচ আরও বেশি করে বনগাঁয়, যাতে বনগাঁয় আমরা নতুন প্লেয়ার যুব সমাজ থেকে আবার তুলতে পারি। এটাই বনগাঁ পৌর একাদশের সাথে ম্যাচ খেলতে পেরে খুশি ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। बहुत अच्छा लग रहा है। आगे भी मारने के लिए बन्ना का प्लेयर कैसा, आपके साथ लड़ाई कैसा किया? बहुत टैलेंटेड है, बहुत टैलेंटेड है। आगामी जो मैच आप खेल रहे हैं वो कैसे चलेगा? उनका काल से शुरू होना है मैच, काफी अच्छा खेलेंगे आप, अच्छा खेलेंगे पूरा ट्राई। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। ল্যাক্সোডি, রিপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। অদ্বিতীয়ার শাড়িতে আপনিও হয়ে উঠুন অদ্বিতীয়া। অদ্বিতীয়ার কালেকশনে রয়েছে সর্বভারতীয় শাড়ির এক অনন্য সম্ভার। সম্বলপুরি, বুটিক, কাঁথা স্টিচ, ঢাকাই জামদানি, মধুবনী সিল্ক, গিচা সহ ফ্যান্সি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন শুধুমাত্র অদ্বিতীয়ায়। সেজে উঠুন অন্যভাবে। অদ্বিতীয়া, স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান PK স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001180068। PK স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। শারদীয়ার খুঁটি পুজোর মাধ্যমে হয়ে গেল ফিল্ম ঝুট বলে কাওয়া কাটের প্রমোশন। সেখানে হাজির ছিলাম আমরাও। সম্প্রতি মুক্তি পেতে চলেছে পরিচালক সুমিত দাসের নতুন ছবি ঝুট বলে কাওয়া কাটে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছে মৈনাক, স্মিতা সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। কলকাতার এক খুঁটি পুজোর শুভ উদ্বোধনে উপস্থিত ছিল ঝুট বলে কাওয়া কাটের টিম মেম্বাররা। শুনেনি তাদের মুখ থেকেই ছবির গল্প। এটা বেসিক্যালি ডেডিকেটেড টু ঋষিকেশ মুখার্জি, এবং হয়তো বহুদিন পর বাংলাতে আমরা ছবি মানে যেখানে প্রেম আছে, সেন্সেশন আছে, ফ্যামিলি আছে, ফুল অন কমেডি আছে, ইমোশন আছে। ইটস আ ফুল অন প্যাকেজ এন্টারটেনমেন্ট শো। আমি লিড করছি এই ছবিটা। আমার ক্যারেক্টারের নাম রোহিত। এটা একটা রোমান্টিক কমেডি, এবং ছবিটা সম্পর্ক, মিসআন্ডারস্ট্যান্ডিং সব কিছু নিয়ে ডিল করে। বিকজ এটা আমার অ্যাজ আ হিরোইন হিসাবে ডেবিউ করছি, সো ভীষণভাবে এক্সাইটেড আছি এই ছবিটা নিয়ে। আর একটা অনেক হয় না, ভীষণভাবে একটা বিশাল এক্সপেকটেশন আমার হয়েছে এই ফিল্মটা নিয়ে, বিকজ এই গল্পটা এতটাই সুন্দর, এতটাই ভালো, এবং খুব মিষ্টি ছবি, মিষ্টি একটা কমেডি ছবি, এবং প্রত্যেকটা দর্শকের ভীষণভাবে ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি ড্রামা, আর ফ্যামিলি ড্রামা কে না ভালোবাসে। তো সেরকম একটা ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমার ক্যারেক্টারটা এতটাই বাবলি, এতটাই মিষ্টি ক্যারেক্টার যে প্রত্যেকের ভালো লাগার মতনই ক্যারেক্টার। মানে প্রত্যেকটা বাড়ির মেয়েরা হচ্ছে এরকম টাইপের হলে প্রত্যেকে পছন্দ করে, যে বাড়ির মেয়ে হবে, হইচই করবে, আনন্দ করবে, সবাইকে নিয়ে আনন্দ করে থাকবে, মনের মধ্যে সবসময় পজিটিভিটি থাকবে। তো সেরকম একটা ক্যারেক্টারে আমি অভিনয় করছি এখানে। আর ঝুট বলে কাওয়া কাটে 19 অগস্ট রিলিজ করছে। সো প্লিজ আমি সবার কাছে রিকোয়েস্ট করবো এই ছবিটা হলে গিয়ে দেখুন। আর আমি এইটুকু বলবো, আপনাদের প্রত্যেকের ভীষণভাবে ভালো লাগবে। ছবি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা অভিনেত্রী থেকে সকল কলাকুশলীরা। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।